নমস্কার। পজিটিভ বার্তা পরিচালিত বিকাশ টক শোয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন প্রতিদিন আমরা বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করে থাকি। আজও ঠিক তেমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আমাদের স্টুডিওতে পেয়ে গেছি ম্যাডামকে। নমস্কার ম্যাডাম। নমস্কার ম্যাম, আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি যদি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনার পরিচয়টি দেন। নমস্কার, আমি অদিতি কর্মকার। দীপশিখা নার্সিং ইনস্টিটিউটের আমি একজন সিস্টার টিউটর। ধন্যবাদ ম্যাডাম। ম্যাম, আলোচনা সবার প্রথমেই আমি আপনার কাছে জানতে চাইবো নার্সিং কি এবং নার্সিং এর কি কোর্স নিয়ে পড়ার সুযোগ রয়েছে স্টুডেন্টদের। সমাজ পরিষেবার যে স্বাস্থ্য মাধ্যমটি রয়েছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং অন্যতম একটি মাধ্যম হলো নার্সিং। নার্সিং কোর্স করার পর স্টুডেন্টরা অনেকগুলো কোর্সই আছে যেগুলো স্টুডেন্টরা গিয়ে পরবর্তীকালে সেই সুযোগ সুবিধাগুলো পেতে পারবে। যেমন জিএনএম নার্সিং, এএনএম নার্সিং, বিএসসি নার্সিং, মানে যারা বিজ্ঞান শাখা থেকে পড়াশোনা করেছে তারা এই কোর্সগুলো করতে পারবে, আর যারা বিজ্ঞান শাখা ব্যতীত অর্থাৎ আর্টস বা কমার্স থেকে যারা পড়াশোনা করেছে তারা জিএনএম বা এএনএম এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা ম্যাডাম। ম্যাম, আমি আপনার কাছে জানতে চাইবো একজন স্টুডেন্ট কেন নার্সিং কে প্রফেশন হিসেবে চুজ করবে এবং পরবর্তীকালে কেরিয়ারের ক্ষেত্রে তার কি অপরচুনিটিস আছে। একজন প্রফেশনাল নার্স হিসাবে আমি বলতে পারি নার্সিং করার পর অনেক সুযোগ সুবিধা রয়েছে। যেমন প্রথমেই তারা ক্লিনিক্যাল ফিল্ডে একজন স্টাফ নার্স হিসেবে জব করতে পারবে। এছাড়াও আরো অনেক পোস্ট রয়েছে, যেমন কমিউনিটি হেলথ অফিসার রয়েছে, নার্সিং অফিসার রয়েছে। এছাড়াও ইমপ্রুভমেন্টের পর তারা এনএস বা ডিএনএস এই পদগুলোতেও যেতে পারবে। এছাড়াও বিএসসি নার্সিং করার পর অর্থাৎ আমি যেরকম একজন সিস্টার টিউটর, সেভাবে সিস্টার টিউটর হিসেবেও তারা ক্যারিয়ার স্টার্ট করতে পারবে এবং পরবর্তীকালে বিভিন্ন ডিগ্রির মাধ্যমে তারা প্রিন্সিপাল লেভেল অবধি যেতে পারবে। আচ্ছা ম্যাডাম, খুব ভালো লাগলো। ম্যাম, আমি আপনার কাছে জানতে চাইবো যারা নার্সিং নিয়ে পড়াশোনা করতে চায় তাদের কি এন্ট্রান্স এক্সাম দিয়ে নার্সিং তারা পড়তে পারবে। বিভিন্ন কোর্স যেমন নার্সিং এর রয়েছে, তেমনি সেই প্রত্যেকটা কোর্সের জন্য আলাদা আলাদা এন্ট্রান্স এক্সাম রয়েছে। যেমন বিএসসি নার্সিং এর জন্য জেন পাস বা জেন প বলে একটা এক্সাম হয়, যেটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড কন্ডাক্ট করে, বা নিট ইউজি এক্সাম দিয়েও তারা বিএসসি নার্সিং এ এন্ট্রান্স এক্সামে আসতে পারবে। এছাড়াও জিএনএম বা এএনএম নার্সিং, তাদের জন্য আলাদা করে এন্ট্রান্স এক্সাম রয়েছে, যেমন জিএনএম এন্ট্রান্স এক্সাম বা এএনএম এন্ট্রান্স এক্সাম। সেগুলো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডই কন্ডাক্ট করে, যেগুলো প্রবেশিকা পরীক্ষা। এই প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে তারা এই কোর্সগুলিতে অ্যাডমিশন নিতে পারবে। আচ্ছা, একজন স্টুডেন্ট কিভাবে এই এন্ট্রান্স এক্সামগুলোতে প্রিপারেশন নেবে যাতে তারা ভালো ফল করতে পারে। প্রথমত এন্ট্রান্স এক্সামের প্রিপারেশন বলতে প্রথমে আমাদের যে সিলেবাসটা এন্ট্রান্স এক্সামে, সেটাকে আগে ভালো করে বুঝতে হবে। তার জন্য প্রিভিয়াস ইয়ারে যারা ক্লাসে যেগুলো পড়াশোনা যেমন 11-12-এ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই সাবজেক্টগুলোকে ভালো করে পড়তে হবে। এছাড়াও এখন মার্কেটে বিভিন্ন রকমের কোচিং অ্যাভেলেবেল রয়েছে, অনলাইন অফলাইন কোচিং। সেই কোচিংগুলো থেকে গিয়ে প্রিভিয়াস স্টাডি মেটেরিয়াল বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, বিভিন্ন মক টেস্ট এগুলো প্রোভাইড করে থাকে। তাই এরকম কোনো একটা কোচিং থেকে তারা গিয়ে মক টেস্টগুলো দিয়ে, এছাড়াও গিয়ে ইংলিশ বা জেনারেল নলেজ এগুলোতেও একটু আপডেটেড থাকতে হবে এবং প্রত্যেকদিন রিভাইজ করতে হবে। আচ্ছা ম্যাম। ম্যাম, আমি বলতে চাইবো যে যারা আর কি স্টুডেন্ট আছে তাদের জন্য কি স্কলারশিপ প্রোভাইড করা হয়। স্কলারশিপ, বিভিন্ন রকমের স্কলারশিপ প্রোভাইড করা হয় ইনস্টিটিউশন থেকে। যেমন প্রথমেই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ, যেটা থেকে অলমোস্ট 60,000 পর্যন্ত স্কলারশিপ স্টুডেন্টরা পেয়ে থাকে। এছাড়া ওএসি স্কলারশিপ রয়েছে, যারা মাইনর তাদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ রয়েছে, গার্ল স্টুডেন্টদের জন্য কন্যাশ্রী রয়েছে, বিভিন্ন রকমের স্কিম রয়েছে কন্যাশ্রী K1, K2, K3। এছাড়া যেটা এখন সব থেকে বেশি পপুলার স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম, সেখান থেকেও স্টুডেন্টরা ফাইন্যান্সিয়ালি হেল্প পাবে তাদের এডুকেশনের জন্য। ধন্যবাদ ম্যাডাম, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনার উপদেশ এবং দৃষ্টিভঙ্গি আশা করি আমার দর্শক বন্ধুদের উপকৃত করবে। অসংখ্য ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে বলবো কেমন লাগলো আমাদের এই অনুষ্ঠান নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের অনুষ্ঠান এখানে শেষ করলাম। নমস্কার। নমস্কার ম্যাডাম। নমস্কার।